আপনারা এই যে অনেকগুলো বিষয় এসে গেছে, আমি শুধু প্রথম একটি প্রশ্ন রেখে আমি ব্রেকে যাব। সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধ কাউন্সিল আইনটা যে সংশোধন করা হলো, ঠিক এই মোমেন্টে এটা কেন জরুরি ছিল, যে প্রসঙ্গটা আজিজুল বারী হেলাল বললেন, আমি আপনার কাছ থেকে জানতে চাই। আর আর আপনি এই যে তীব্র নিন্দা জানিয়েছেন এখানে জামাত ইসলামের পক্ষ থেকে ডক্টর রিজাউল করিম, সেটা সে বিষয়ে আমি আপনার কাছে একটু জানতে চাই, হেলাল ভাইকে যে প্রশ্নটা করেছেন যে মুক্তিযোদ্ধা কাউন্সিলের আইনের সংশোধন নিয়ে, সেই প্রশ্নটাকে আমি একটু শুনতে পারি? আমি একটু মিস করেছি। প্রশ্নটা ছিল যে মুজিবনগর সরকারের মুক্তিযুদ্ধকালীন প্রবাসী বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পৃক্ত শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ সহ 70-তে নির্বাচনে বিজয়ী 4 শতাধিক রাজনীতিবিদ অর্থাৎ সব এমএনএ এবং প্রাদেশিক পরিষদের সমস্ত সদস্য এখন থেকে মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে বিবেচিত হবেন। এতদিন তারা বীর মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত ছিলেন। তার মানে কি দাঁড়ায়? বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের যিনি ডাক দিয়েছেন তিনি আর মুক্তিযোদ্ধা নয়, তাই তো দাঁড়ায়? তাজউদ্দিন যিনি এখানে যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন তিনিও মুক্তিযোদ্ধা নয়? এটা তো জাস্ট যেই কাগজের রিপোর্ট আপনি নিয়ে এসেছেন। তাজউদ্দিন অর্গানাইজেশন ডাক দেয়নি, কিন্তু না না, আমি তাজউদ্দিন ডাক দিয়েছে বলিনি, আমি বলছি মাঠে নেতৃত্ব দিয়েছে, এখানে অবস্থান করেছে। তো এই যে কাগজ রিপোর্ট নিয়ে আপনি বসেছেন, সম্ভবত ইতিমধ্যে তারা রিপোর্ট প্রত্যাহার করেছে এবং ক্ষমা চেয়েছে। এটা একটা ভয়াবহতম অপসাংবাদিকতা হয়েছে। জাস্ট মানে সাংবাদিকতার অপমৃত্যু ঘটেছে গত রাতে। কয়েকটি সংবাদপত্র, দৈনিক সমকাল, দৈনিক যুগান্তর, কালের কণ্ঠ, এটা এখনো যে জায়গাগুলোতে পাবলিশড হয়েছে এখনো গেলে পাবেন। আমি আপনাকে বলছি, তো মুশকিল হচ্ছে ওনাদের কাউকে বীর মুক্তিযোদ্ধা থেকে বাদ দেওয়া হয়নি, অথচ ওটা নিয়ে আমরা এখনো আলাপ করছি। আজকে সারাদিন বাংলাদেশের গণমাধ্যম, বাংলাদেশের সরকার, প্রধান উপদেষ্টার কার্যালয় এই বিষয়টি নিয়ে ব্যস্ততম একটি দিন কাটিয়েছে। এই চরম অপতথ্য মানুষের মধ্যে ভয়াবহ বিভ্রান্তি সৃষ্টি করেছে। বরঞ্চ ওনারা তো বীর মুক্তিযোদ্ধা আছেন, ওই প্রবাসী সরকার বা মুজিবনগর সরকার, সেই সরকারের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছিলেন, তার মানে কি আপনি বলছেন যে পুরো ইনফরমেশনটা এখানে যেটা টোটালি রং, মিথ্যা কথা। আচ্ছা, তার মানে এই 1970 যে 4 শতাধিক রাজনীতিবিদ যারা ছিলেন ইলেক্টেড, তারা সবাই বীর মুক্তিযোদ্ধা। ওকে, তাহলে এই অপসাংবাদিকতা মানে এই খবরটা বাইরে আসলো কেন? তাদের এবং জাতীয় দৈনিকগুলো যারা যুদ্ধ করলো অস্ত্র, তারা কি বীর মুক্তিযোদ্ধা? ডেফিনেটলি এটা বাংলাদেশের জাতীয় দৈনিকগুলো, জনপ্রিয় জাতীয় দৈনিকগুলো এই নিউজটা তাহলে পাবলিশ কেন করলো? এই প্রশ্নের জবাবটা তারা দিতে পারে, তাদের কোনো উদ্দেশ্য আছে কিনা। বাট সরকারের দিক থেকে যে দায়িত্ব ইমিডিয়েটলি এই সংবাদটিকে ক্ল্যারিফাই করা, সরকারের ব্যাখ্যা করা। আনফর্চুনেটলি আমাদের সাংবাদিক বন্ধুরা একটি বাংলায় প্রকাশিত গেজেটকে পড়তে পারেনি হয়তো। যদি পড়ার ভুল হয় এটা চরম মূর্খতা, আর যদি পড়তে পেরেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে করেন সেটা ভয়াবহতম অপরাধ। ভাই কি তাহলে এটার একটা আমি একটু এখানে বুঝতে চাই না, এটা আমি আসবো আপনার কাছে। এটা খুবই গুরুতর একটা বিষয়, আমরা চলে গেছি, এটা নিয়ে কথা বলতে চাইছি। তাহলে আমরা এর আগে দেখেছি যে এই ধরনের সেন্সিটিভ বিষয় যেগুলো নিয়ে আমাদের এখানে কন্ট্রোভার্সি হয়, সেই আলাপগুলো আসলে পরে আমরা দেখি যে অনেক সময় বলা হচ্ছে সেটা ভারতের বয়ান, ভারতের দালাল। তা এখন যখন আমাদের এখানে জাতীয় দৈনিকগুলো এরকম একটা নিউজ পাবলিশ করে, তখন সেটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন ফয়েজ? দেখুন, আমি একজন সাংবাদিকতার স্টুডেন্ট। আমি নিজে এই শহরে 18 বছর সাংবাদিকতা করেছি। এখন আমি প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের একজন মেম্বার। একজন সাংবাদিক হিসেবে যদি আমি আজকের এই সংবাদগুলিকে বিবেচনা করি, এটা বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসের জন্য একটি লজ্জাজনক দিন ছিল, ভয়াবহতম লজ্জার দিন। আমি যদি ভুল করে এই ধরনের সংবাদ প্রকাশ করতাম, এই ধরনের সংবাদ লিখতাম, আমি জাতির কাছে ক্ষমা চেয়ে সাংবাদিকতা ছেড়ে দিতাম। আমি কি লিখছি, আমার গেটকিপাররা কি ছাড়ছে, কিভাবে এটা হচ্ছে, এটা কল্পনা করা যায় না। তো সেক্ষেত্রে এটা আমাদের সরকারের দিক থেকে যেটা দায়িত্ব থাকে ইমিডিয়েটলি জিনিসটাকে অ্যাড্রেস করা, জিনিসটাকে প্রকৃত ঘটনা মানুষের সামনে প্রথমত তুলে ধরা। প্রকৃত ঘটনাটা কি? এটা আমি তো বললাম আপনাকে, প্রকৃত ঘটনা ওনারা সবাই প্রকৃত ঘটনা জাস্ট গো থ্রু দ্য গেজেট, একদম বাংলায় পরিষ্কার বাংলায় লেখা আছে। আমি দেখলাম দুটো। তার মানে এই কথাটা লেখা নেই, আপনি বলছেন যে এই কথাটি লেখা নেই, যেটা প্রথম আলোতে যেটা লেখা হয়েছে সেটা লেখা নেই, আপনি বলতে চাইছেন? সমকালের রিপোর্ট এটা লেখা নেই, প্রথম আলো এটা নয় ঘটনা। এই যে প্রধান উপদেষ্টার ফেস সচিব আবুল কালাম আজাদ বলছে যে এটা ভুল সংবাদ প্রকাশ করেছে যারা, তাদের ব্যাপারে ব্যবস্থা হবে। আমরা আজকে সকাল থেকে
মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এইটা একটা বিষয় যে বীর মুক্তিযোদ্ধা কারা বা সহযোগী মুক্তিযোদ্ধা কারা, Exactly, কিন্তু দেখুন, কোন কোন এখানে সংগঠন বিপদটা সহযোগী হয়েছে কি, ছিল ধরুন আমি আপনাকে সেটাও কি মিথ্যা নিউজ? আমি আপনাকে ওইটাও কি মিথ্যা আচ্ছা, নিউজ? এখন আমি জানতে চাইছি যে না, আমি এখানে আপনাকে- অনেকগুলো পত্রিকা আমি আসছে, এটা আপনাকে- ইত্তেফাকে এসছে, কালের কণ্ঠে এসছে, হ্যাঁ। যুগান্তর, সমকালে, এই পত্রিকাগুলোতে এসেছে। তাহলে আমি জানতে চাই যে এই অপতথ্যটা সবাই তো আপনার একেবারে ভুল করতে পারে না, আপনি তো মানে বলতে কোন পারেন একটা সবাই জায়গা এটা থেকে তো বাংলা দিয়েছে। করতে ভুল করেছে, কালেক্টিভ ভুল সবাই করতে পারে যখন সেটা দুটো ঘটনা কালেক্টিভ ঘটে। ভুল না। আমি আমার জার্নালিজমের এক্সপিরিয়েন্স থেকে বলি, যখন আমার কোনো এক বন্ধু আমাকে একটা সংবাদ পাঠিয়েছে নিজে লিখে, আমি আর যাচাই বাছাই করলাম না কোন কাগজের ভিত্তিতে সেটা দেখলাম না, আমিও ছেড়ে দিলাম, আমার দায়িত্ব জ্ঞানহীন অফিসের কর্মকর্তারা তারাও ছেড়ে দিলেন, তখন এটা হতে পারে। আরেকটা হতে পারে যে আমি সুনির্দিষ্ট একটি এজেন্ডা নিয়ে একটা পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছি, এটা কোনটা হয়েছে আমরা জানি না, মানে এটা তদন্তের বিষয়। সরকারের দিক থেকে আমি যেটা আপনাকে বলেছি, ইমিডিয়েটলি যে কাজটি করার সেটা হচ্ছে মানুষের মধ্যে যে বিভ্রান্তি তৈরি হয়েছে এটা নিয়ে, সেই বিভ্রান্তি দূর করা। এই সংবাদপত্রগুলির প্রতি আহ্বান জানানো হয়েছে তারা যেন এই বিষয়ের যথাযথ ব্যাখ্যা দেয় এবং এই যে প্রতিবাদ, সেটা প্রতিবাদ যেন যথাযোগ্য মর্যাদায় আগামীকালকে সংবাদপত্রে প্রকাশ করে। আর প্রেক্ষাপটের কথা যদি আপনি বলেন, কেন দেখুন আমাদের এখানে মানে মানে আমি বলবো কি পাইকারি দরে মুক্তিযোদ্ধা দেওয়া হয়েছিল, মুক্তিযোদ্ধা দিয়ে সব ভরিয়ে ফেলা হয়েছিল। আপনি যদি একদিনও এটাকে ধরে রাখেন, এটা রাষ্ট্রের অর্থের অপচয়। ওনারা ভাতা পান। আপনি যেটা So, বলছেন সুতরাং যে এই তাদের ভুয়া কোন মুক্তিযোদ্ধা ইন্টারেস্ট বাতিল থেকে করা, একসাথে এটা মুক্তিযোদ্ধার করছে, সংজ্ঞা ঠিক করা, হ্যাঁ, জি। এটা আমি জানতে চাই আপনার কাছ থেকে যে যারা এই কোন একটা ইন্টারেস্ট থেকে করছে, যেটা আপনি ইঙ্গিত দিলেন, সেই আমি ইন্টারেস্টেড তাহলে করতে এইটা- বলছি না, এটা আমি সম্ভাব্য জায়গা বলছি। হয় চরম মূর্খতা, আবার বলছি আমি খুবই সরি আমি এই ওয়ার্ডটা ইউজ করার জন্য, হয় চরম মূর্খতা, নয়তো কোনো একটা ইন্টেনশন আছে।